আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমরা সার্ভেইং 2 এর আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হচ্ছে যে নিচের দেয়া স্পট লেভেলের তথ্যাদি হতে ভূমিটি যদি 40.50 অর্থাৎ এটা একটা মান দেয়া আছে 40.50 মিটার আরএলে সমতল করতে হয় তবে কি পরিমাণ মাটি ভরাট করতে হবে নির্ণয় করো। এখানে একটি চিত্র দেয়া আছে। চিত্রটাতে এখানে দেখেন যে কিছু বিন্দু পয়েন্ট আমি এখানে পয়েন্ট করতে পারি। যে এই পয়েন্ট অনুযায়ী আমি প্রতিটা পয়েন্টে মাটি ভরাটের পরিমাণটা প্রথমত হচ্ছে আমরা বের করব। তো এই পয়েন্টগুলোতে প্রত্যেকটা পয়েন্টেই কিছু মান দেয়া আছে। আমরা এই মান আমার যেই মানটা যেই রেফারেন্স যেই মানটা দেয়া আছে 40.50 তার চাইতে এই মানটা কতটা কম বা কতটা বেশি সেটা প্রথমে নির্ণয় করে নিব। এটা হচ্ছে ভরাটের পরিমাণ প্রতি কর্নারে, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে ভরাটের পরিমাণ কতটুকু করতে হবে সেটা আমরা প্রথমে অ্যাট ফার্স্ট বের করে নিব। তাহলে ভরাটের পরিমাণ প্রতি কোণায় আচ্ছা, প্রতি কোণায় ভরাটের পরিমাণ বের করব আমরা সারি হিসাবে। দেখেন এই বরাবর একটা সারি, এই বরাবর একটা সারি, আর এই বরাবর একটা সারি। আমাদের তিনটা সারি আছে, তিনটা সারিতে কতটুকু প্রতি কোণায় কতটুকু ভরাট করতে হবে আমরা সেটা প্রথমে বের করব। তো প্রথম সারিতে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের রেফারেন্স হচ্ছে 40.50 মাইনাস হচ্ছে প্রথম কর্নারটা এইখানে যতটুকু দেওয়া আছে, কত আছে 39.5 অর্থাৎ হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম। ওকে, এরপর হচ্ছে প্রথম সারিতে দ্বিতীয় কর্নারটা কত 39.55 এটা হচ্ছে 0.95। তাহলে এটা হবে হচ্ছে 0.95। এরপর যেটা আছে এটা 39.6 বিয়োগ করলে হচ্ছে 0.9। এরপর হচ্ছে সর্বশেষ 39.1, এটা হচ্ছে 1.4। এটা গেল হচ্ছে আমাদের প্রথম সারি। এরপর হচ্ছে দ্বিতীয় সারি গেল। দ্বিতীয় সারিতে কত হবে, দ্বিতীয় সারিটা আমি বের করছি 38.5, এটা হবে হচ্ছে 2। তো ঠিক একইভাবে আপনার প্রত্যেকটা বের করতে হবে। তো একইভাবে আপনার দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির সবগুলো মান বের করতে হবে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে তৃতীয় সারিতে কিন্তু আমার মান আছে 3টা। তো আপনার ঠিক একইভাবে তৃতীয় সারিতে 3টা মান বের করবেন। 4টা দেওয়া থাকলে 4টা করবেন, 4টা দেওয়া না থাকলে 4টা করতে হবে না, 3টা আছে 3টাই করব। অনেক সময় এইখানে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে এই ত্রিভুজটা উপর এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে। যেখানেই থাক না কেন সেটা আমার কোনো প্রকার প্রভাব ফেলবে না। শুধুমাত্র খেয়াল রাখবেন যে এটা হচ্ছে ত্রিভুজের কর্নারেরটা ছিল এইটা। এরপর হচ্ছে আমরা গড় করব এখানে দেখেন এই যদি আমি এইটাকে যদি 1 নং সেকশনটা ধরি, জাস্ট আমি সাপোজ ধরলাম, এটা কিন্তু অঙ্কে দেখাইতে হবে না যে এটা হচ্ছে 1 নং। তো 1 নং ক্ষেত্রে আমার এই কর্নার এই কর্নার এই কর্নার এবং এই কর্নার চারটা কর্নার হচ্ছে এই চারটা হচ্ছে এটার চারটা কর্নার। তো এই 4 কর্নারে গড়ে কতটুকু ভরাট করতে হবে আমি এবার সেটা বের করে নেব, অর্থাৎ গড় ভরাটের উচ্চতা। তো গড় ভরাটের উচ্চতাটা কি করব, এই চারটাকে যোগ করব, 4 দিয়ে ভাগ করব। 1 প্লাস 2 প্লাস 0.95 প্লাস 1.35, টোটাল হয় হচ্ছে 5.5, ভাগ করব 4 দিয়ে। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 1.325 গেল। এইটা করলাম। এরপর আবার করব হচ্ছে এইটাকে, এই চারটাকে যদি করি তাহলে এই চারটার অ্যান্সার কি হবে দেখি। 0.95 প্লাস 1.35 প্লাস 0.9 প্লাস 0.3,
করলে হয় হচ্ছে 3.5, ভাগ করব 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে 0.875, 0.875 গেল। এরপর হচ্ছে সর্বশেষ চারটা, মানে উপরের এই অংশের সর্বশেষ চারটা, এই চারটাকে যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। তাহলে 0.9 প্লাস 0.3 প্লাস 1.4 প্লাস 1.2 ভাগ করব 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে 0.95, 0.95 গেল। উপরের অংশটা চলে গেল। এরপর হচ্ছে নিচেরগুলো। এরপর হচ্ছে এই চারটা, এই চারটাকে করব, অর্থাৎ এইটা, এটা, এটা এবং এটা, এই চারটাকে যদি আমরা করি তাহলে কত হয়? 2 প্লাস 11.29 প্লাস 1.35 প্লাস 1.15, চারটাকে যোগ করলাম, যোগ করে 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 3.947 আছে, আমরা 947 আছে, আমরা এটাকে 95 নিতে পারি, 3.95, তাহলে এটা হচ্ছে 3.95 গেল। এরপর হচ্ছে এই চারটা, এখানে কিন্তু দাগ দিতে হবে না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে বক্স করে নিতেছি। 1.35 প্লাস 1.15 প্লাস 0.3 প্লাস 1.5 ভাগ করব 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.075, 1.075, তাহলে এটা আসে হচ্ছে 1.075। এরপর হচ্ছে আমার শেষ তিনটা, অর্থাৎ সর্বশেষ তিনটা আছে এখানে, এই তিনটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করব, প্লাস 1.5 প্লাস 1.2, এটাকে ভাগ করব 3 দিয়ে, যেহেতু আমার এখানে তিনটা মান আছে, যেহেতু তিনটা মান সেহেতু গড় করার জন্য আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। এবার একটা জিনিস লক্ষণীয়, যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই তিনটা কিন্তু ত্রিভুজের ছিল, এই তিনটা কিন্তু আমার ছিল এই ত্রিভুজের, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, ত্রিভুজের এই তিনটা পয়েন্ট ছিল এইটা, তার মানে আমার এই সর্বশেষ এটা হচ্ছে ত্রিভুজের। তাহলে এখানে মাটি কাটার কাজ যখন আমরা ঘনমিটারে যখন বের করব, তখন এইটার ক্ষেত্রে শুধুমাত্র এইটার ক্ষেত্রে ব্যবহার করব ত্রিভুজের সূত্র, আর প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমাদের চতুর্ভুজের সূত্র ব্যবহার করব। তো চতুর্ভুজের আয়তনটা কি হয়, যদি একটা চতুর্ভুজ আকৃতির থাকে, বক্স থাকে, তাহলে সেটার আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? আচ্ছা, তো মোট মাটি কাটার পরিমাণ, মাটি ভরাটের পরিমাণ, সরি, ভরাটের পরিমাণ, ওকে। যদি আমাদের একটা বক্স থাকে, চতুর্ভুজ আকৃতির বক্স থাকে, তাহলে সেটার আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমাদের এইখানে এই চতুর্ভুজটাতে খেয়াল করেন, এটার দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 10, আর উচ্চতা হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে কিন্তু আমাদের উচ্চতা। এখানে কিন্তু আমি লিখেছি যে গড় ভরাটের উচ্চতা, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 10 গুণ প্রস্থ হচ্ছে 10 গুণ উচ্চতা হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা উচ্চতা একসাথে যোগ করে দিব, 1.325 প্লাস 0.875 প্লাস 0.95 প্লাস 3.95 প্লাস 1.075, শেষ, চতুর্ভুজের চারটা শেষ। এরপর হচ্ছে একটা ত্রিভুজের, ত্রিভুজের সূত্রটা কি? সরি, ত্রিভুজের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ইন্টু হচ্ছে এটার ত্রিভুজের মাটি কাটার উচ্চতাটা, মাটি কাটার উচ্চতা হচ্ছে 1, ব্যাস। তাহলে এবার টোটালটাকে আমরা ক্যালকুলেট করি, 10 ইন্টু 10 ইন্টু, ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এবার সবগুলোকে তুলব, 1.325 প্লাস 0.875 প্লাস 0.95
প্লাস 3.95 প্লাস হচ্ছে 1.075 এটা গেল চতুর্ভুজেরগুলো গেল। এরপর হচ্ছে প্লাস, এরপর হাফের পরিবর্তে আমরা লিখব 0.5 ইন্টু ভূমি 10 ইন্টু উচ্চতা 10 ইন্টু মাটি কাটার উচ্চতা হচ্ছে 1। টোটালটা ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আমাদের 867.5 867.5। তাহলে আমরা এখানে লিখি সমান সমান 867.5 মিটার কিউব। অবশ্যই মাটি কাটার কাজটা সবসময় ঘন মিটারে হয়। এখন প্রশ্ন হতে পারে মিটারটা কোথায় পেলাম? মিটারটা হচ্ছে এই যে এখানে দেখেন এককটা, যে রেফারেন্স উচ্চতা দেওয়া আছে এটা কিন্তু মিটারে আছে, সুতরাং আমার মাটি কাটার কাজের পরিমাণটা হবে হচ্ছে মিটার কিউবে, অর্থাৎ ঘন মিটারে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কারো অঙ্কটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।